Hello everyone, welcome to my YouTube channel. I am coming in the job, hard working. Actually, I am English practicing script. Tried. ইংলিশে ভিডিওটা করব বলে ভিডিও করিনি, এটা বাংলাতেই করব। মানে ইংলিশটা আমি যদিও বা বুঝতে পারি, কিন্তু বলাটা একটু অসুবিধাই হয়, তাই ইংলিশে বলবো না। আমরা এখন মাঠেই আছি, কাজে এসেছি। আলুতে মাটি দেওয়া হচ্ছে। তা ভিডিওটার উদ্দেশ্য একটাই, কারণ মানে 3রা জানুয়ারি দিদি মানে মমতা ব্যানার্জি, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বৈঠক করলেন যে দেউচা পাচামির মানে কয়লা আবার বোরিং করে খোঁড়া হবে নাকি, এইসব নাকি সব পাস করছেন। আমি জানি না দিদি কোথায় পাস করছেন। তা আমার মনে হয় দিদি হয়তো কালা আছে, কানে শুনতে পায় না, আর না হয় অন্ধও আছে, কারণ চোখেও দেখতে পায় না, শুনতে পায় না। এটা মানে সুপ্রিম কোর্ট, হাই লোয়ার কোর্ট যাকে বলা হয়, মানে সব থেকে উচ্চতম কোর্ট, তিনি অর্ডার দিয়ে দিয়েছেন যে 6 শিডিউল এরিয়ায় মানে অন্য সম্প্রদায় জমি নিতে পারে না, দখলও নিতে পারে না। তিনি কোন আইনের পাস করে যে ওইখানে কয়লা তোলার জন্য মানে ফুসফুস করছে জানি না, লাস্টে না কি বলবো, এখন আর বাজে কথা বেরিয়ে যাবে মুখ দিয়ে। কারণ আমরা মাঠে খেটে কিন্তু খাটানো হচ্ছে, তবুও ধৈর্য ধরে ছিলাম, কিন্তু আর থাকা যাবে না। এখন সঠিক জবাবটা দিতে হবে যে পারমিশনটা তুমি কোথায় পাচ্ছ। কারণ আমি হচ্ছি গ্রাম সভার প্রেসিডেন্ট, আমারও রায় নেওয়ার উচিত আছে, কর্তব্য দিদির, যেটা সংবিধানে লিখিত। আসলে দিদি তো সংবিধান পড়েনি, আর পড়বেই বা কোথায়, কতটুকুন বা ক্লাস করেছে। সামান্য একটা MBA যা হোক একটা পাস করে এখন মানে নিজেকে হেভি ওয়েট দেখাচ্ছেন আর কি। বলবো, এসব নিয়ে বললে লোকের কাছে লজ্জা। আমরা কোদাল ধরে আছি, কিন্তু দিন রাত পড়াশোনা করি। স্কুলে হয়তো আমি যাইনি, কিন্তু এই মাঠে ঘাটেই পড়াশোনা করি। এই যে আমি এখানে আলুর কাজে এসেছি, তাও আমার হাতে ব্যাগ সঙ্গে করে এনেছি। ব্যাগ, বই, খাতা, ডায়েরি সমস্ত রকম আমার কাছে থাকে। এই দেখুন, এটা আমার ডায়েরি, এসব বুক, মানে বিভিন্ন কিছু আছে। মানে সবসময় মানে বাবা আম্বেদকরের ভাবনা অনুযায়ী সেই ভাবনাটাকে এগিয়ে নিয়ে চলি। কিন্তু তারা কি করছে, মানে চোখ টাটি যাচ্ছে আদিবাসীদের মাটির তলার সম্পত্তি দেখে। তা সেই দিদি যে 2011 সালে আসার সময়
বলেছিলেন বদলা নয় বদল চাই, আর সেই বদলের জায়গায় উল্টে বাঁশ দিতে আসছে আমাদের। উনি জানেন না বাঁশটা উল্টে বেঁকিয়ে ঢুকিয়ে দেবো নিজের, আর কি বলবো, সেই জায়গাটা আর বলা যাবে না। তাই দিদিকে সাবধান করে দিচ্ছি যে ওই সব চিন্তা ভাবনা ছেড়ে এবার মানুষের সঙ্গে মানুষের উপকার কি করে করা যায় সেই ভাবনাটা ভাবুন, এবং না পারেন তো আসুন একজোট করি। আমার কাছে টোটাল প্ল্যান আছে কীভাবে দেশের উন্নতি করা যায়, একেবারে চায়নার বরাবর। বিজয় মানকার প্রকাশে বলে দিচ্ছে, বিজয় মানকার বুক ফুলিয়ে বলছে, তাতেও যদি না বুঝতে পারো, না শুনতে পাও, তাহলে কালা মানুষ তো বুঝতেই পারছে, শুনতে পাবেই বা কী করে। তার লাজ লজ্জা যদি থাকে তাহলে এইসব ভাবনা ছেড়ে সঠিক ভাবনায় এসো। পরিষ্কার কথা, আমরা দুর্বল নয়, মাঠে খাটতে পারি, মানে লোহার মতন শরীর হয়ে আছে, এত টেম্পার। তা কী বলবো, এইটুকুই। তারপরে দেখে নেব। ওই মোদিজি তো বুঝতেই পারছেন ওর অবস্থা ঢিলে হয়ে গেছে। বিজয় মানকার যা গুঁতো দিয়েছে, মানে এক্সামিনেশন রোজ ওকে পরীক্ষা বসতে হচ্ছে মোদিকে, কী করে কী করব। তাই বলছি দিদি সাবধান, এই কয়লার দিকে আর চোখ তুলে তাকাবার চেষ্টা করবেন না। যদি কয়লায় তুলতে হয় তাহলে আমার সাথে বৈঠকে বসতে হবে, যেখানে খুশি বসো, আমি যেতে রাজি আছি। কিন্তু ওই ভোলে ভালে আদিবাসীদের ফুসকুড়ি দিয়ে, টাকার লোভ দেখিয়ে, তলা দিয়ে বোরিং করব, সুন্দর একটা গল্প শুনিয়ে সব কিছু হাতিয়ে নেবার চেষ্টা খবরদার যেন করতে যেও না। তাইলে ভারতবর্ষ থেকে নয়, মানে পশ্চিম বাংলা থেকে নয়, পুরো ভারতবর্ষ থেকেই হাঁটিয়ে দেবো, এই কথাটা মাথায় থাকে যেন। ঠান্ডা মাথায়, ঠান্ডার মানুষ আমি, ঠান্ডা মাথায় থাকি, কিন্তু একবার যদি মটকা গরম হয়ে যায় কিন্তু আর রুকা দায় হয়ে যাবে। তাই দিদিকে বলছি সাবধান, এবং নরেন্দ্র মোদীকেও বলছি সব কিছু ক্লিয়ার করে নাও। मोदी जी आपका बारी नहीं, इस बार विजय मानकर का बारी है। विजय मानकर तो हमारे इंतज़ार कर रहा है, ये हम पता है पहले से, लेकिन हम पढ़ा लिखा कम थे ना, इसलिए कुछ नहीं बोला। हम इतने दिन पढ़ा लिखा कर रहा था अपना घर में बैठकर। ঠিক আছে, এইটুকুই বলি আজ, পরে আবার দেখা হবে। আসি, বাই বাই।